জুনিয়র চিকিৎসকদের দাবি অনুযায়ী নিরাপত্তার বিষয়ে আরও বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, এমনটাই মনে করেন বারাসতের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর হিরণময় সাহা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আরজিকর কাণ্ডের বিচার হওয়া প্রয়োজন। আমি মনে প্রাণে চাই অভয়া বিচার পাক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী তিনি পুলিশ দিয়ে নিরাপত্তার বিষয়টিও এদিন সমর্থন করেন। একই সঙ্গে হাসপাতালে থ্রেট কালচার নিয়েও সরব হয়েছেন তিনি। তার কথায়, পরীক্ষায় পাশ করতে গেলে যদি হাসপাতালে টাকা দিতে হয়, কোনো ফর্ম সই করতে গেলে যদি টাকা দিতে হয়, তাহলে এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। সরকারি হাসপাতালে সমস্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে পূর্ণ সমর্থন করে তিনি বলেন, আমি বিশ্বাস করি ওরা শুভবুদ্ধি সম্পন্ন। সাধারণ মানুষকে বঞ্চিত করে কখনোই তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন না। ইতিমধ্যেই সরকার ওদের অনেকগুলি দাবি মেনে নিয়েছেন, বাকি দাবিগুলি মেনে নিলে ওরা আবারও কাজে ফিরবেন। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি আন্তরিকভাবে চাই যে ঘৃণ্য অপরাধ আর্যকর হয়েছে তার বিচার হোক, অভয়া বিচার পাক, এবং এর জন্য প্রতিটি মানুষ যারা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি পাওয়া দরকার, তাদের প্রত্যেকের শাস্তি চাই। এবং বিচার প্রক্রিয়া যেভাবে চলছে, আমার তো কিছু করার নেই, কারণ আমি ধরুন বছরে একবার 19 আগস্ট ইউনিয়নের দিন আরজিকরে যাই, তাছাড়া আরজিকরের সাথে আমার কোনো যোগাযোগ নেই। ওকে, তাই আমার কিছু করার নেই। তবে আমি আন্তরিকভাবে চাই যে ছাত্র আন্দোলন যারা করছে তারা, আমার জীবনে আমি এভাবে এ ধরনের আন্দোলন আমি কখনো দেখিনি। এটা সংঘবদ্ধ পার্টি ছাড়া অরাজনৈতিকভাবে, যদিও তাদের ডিফারেন্ট মতাবলম্বী অনেক লোক আছে, তাহলেও তারা যে আন্দোলন করেছেন ভারতবর্ষের বুকে, এই আন্দোলন, এই ধরনের আন্দোলন আমার মনে হয় খুব কম দেখা গেছে, আমি অন্তত দেখিনি আমার জীবনে। এবং যেটা অনেকেই স্বীকার করছেন, যারা বড় বড় পদে রয়েছেন তারাও বলছেন এই আন্দোলন করছেন। তবে এটাও ঠিক যে আন্দোলন মিটিয়ে নিশ্চয়ই যাবে, এবং আমি বিশ্বাস করি শুভবুদ্ধি সম্পন্ন জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন মিটলে তারাও কাজে যোগ করবে। তবে তাদের যে ডিম্যান্ড, ধরুন তারা ফার্স্ট ডিম্যান্ড হচ্ছে সিকিউরিটি। এখন যদি সিকিউরিটির জন্য সেই পয়সা দিয়ে লোকদের রাখে, তাহলে কি করা হবে? তারা বলছে পুলিশ অথরিটি, সুপ্রিম কোর্ট বলেছে যে পুলিশকে দিয়ে সিকিউরিটি দিতে হবে, বাইরের কোনো এজেন্সি দিয়ে সিকিউরিটি দিলে হবে না। তারা বলে যে সিসিটিভি লাগাতে হবে, এখনো পর্যন্ত সিসিটিভি লাগানো কমপ্লিট হয়নি। এই বেসিক নিড, ওদের অন্যায় কোনো দাবি নেই, বেসিক নিডগুলো দরকার তাদের। তারা যেটা বলছে থ্রেট কালচার, একটা হাসপাতালে যদি পাস করতে গেলে টাকা দিতে হয়, যদি একটা ফর্মে সই করার জন্য টাকা দিতে হয়, যদি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, সেটা তো খুব মুশকিল। কারণ এইভাবে চলে না, চলতে পারে না। এবং তার একটা পুঞ্জীভূত আক্রোশ আজকে মানুষের মধ্যে এসছে, এবং ছাত্র সমাজ, যুব সমাজ, বয়স্করা প্রত্যেকে বুঝতে পেরেছে এই আন্দোলনের মধ্যে সারবত্তা রয়েছে। তাই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সব শ্রেণীর মানুষ, বাচ্চা থেকে বুড়ো, সকলে এগিয়ে এসছেন। আবার পূর্ণ সমর্থন রয়েছে। আমি বিশ্বাস করি তারা জয়ী হবে। আমার মনে হয় খুব দু একদিনের মধ্যেই ওদের দাবি দাওয়াগুলো মেটে গেলে ওরা কাজে জয়েন করবে। এবং এই যারা এত সুন্দর একটা আন্দোলন করতে পারে, তারা, আমি জানি তারা ডাক্তার, তাদের নিজেদেরও লেখাপড়া রয়েছে, তারা কখনো নিজেদেরকে লেখাপড়াকে বঞ্চিত করে, মানুষের চিকিৎসাকে বঞ্চিত করে কখনো দীর্ঘদিন আন্দোলন চালিয়ে দিয়ে যাবেন না। তাদের দাবি দেওয়া যেটুকু রয়েছে অনেকগুলো মিটেছে, বাকিগুলো আমার মনে হয় মিটে যাবে।